বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার বাড়ির যে মেইন রাস্তাটা আছে ঠিক সেই মেইন রাস্তাটিতেই। আমার পিছনে আপনারা দেখছেন সেই ঈদের দিন থেকে কিন্তু এখন অবধি পর্যন্ত যেই একটি রাস্তার পরিবেশ হয়েছে, বিশেষ করে কুরবানি দেওয়ার পরে কিন্তু এইখানে আরো ভয়াবহ একটি অবস্থা সৃষ্টি হয়েছে। এই পানি থেকে যে দুর্গন্ধ আসছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এরা এইখানে যারাই না থাকে পাশাপাশি বিল্ডিং এ, তারা কিন্তু অনেক দুঃখ এবং দুর্দশার মধ্যে আছে। জানি না কবে এই রাস্তাটি ঠিক হবে। আমি যদি একটু আপনাদেরকে পুরো রাস্তাটা একটু দেখাই, ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাইতে চাচ্ছি। রাস্তার পরিবেশটা আপনারা দেখছেন, আর আমার পিছনে তো আছেই। জানি না মহামান্য কাউন্সিলর মহোদয় তার নেতৃত্বে কবে আবার এই রাস্তার কাজটি শুরু হয়। এই রাস্তাটি কিন্তু মূলত একটি গলার কাটা হয়ে কিন্তু দাঁড়িয়েছে আমাদের, বিশেষ করে নয়নগরবাসীদের জন্য। আমার কাউন্সিলর মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে উইআর থ্রি চ্যানেলের পক্ষ থেকে, যাতে অতি শীঘ্র এই রাস্তার কাজ। বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের ঠিক নয়ানগর মসজিদ মার্কেটের সামনে যে রাস্তাটি আছে, অনেক অবহেলা এবং দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কিন্তু এই এলাকার মানুষ চলছে। বিশেষ করে কুরবানি হওয়ার পরে কুরবানির যে বর্জ্য, যে রক্ত, এটা কিন্তু রাস্তায় মিশে একাকার হয়ে গিয়েছে। এখন দুর্গন্ধের জ্বালায় এখানে থাকা যাচ্ছে না। এই ব্যাপারে আমি হাজী সাহেবের কাছে একটু জানতে চাইবো যে আমরা কবে এই দুর্দশা থেকে মুক্তি পাবো, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের কাউন্সিলর মহোদয় তো রাস্তার কাজ করতেছে এবং ঈদের আগে বন্ধ হয়েছে। তো আমাদের বলছে ঈদের পর আবার কাজ দ্রুতই হবে, তবে জানি না কবে শেষ হবে। এটা একমাত্র আল্লাহ পাক জানে, আর আমাদের কাউন্সিলর মহোদয় জানে। এখন আশা করি আমরা যে অতি সত্বর কাজটা করে আমাদের সকলকে মানে চলাচলে উপযোগী করে দিলে আমরা সকলেই মুক্তি পাবো এবং চলাফেরা করতে সুবিধা হবে, এই আশা রাখি কাউন্সিলর মহোদয়ের উপরে। এবং উনি আমাদের বলছে যে তাড়াতাড়ি কাজটা করে দিবে। হাজী সাহেব, একটা প্রশ্ন আমার, আপনারা ঈদের পরদিন একটা পূর্ণমিলনী অনুষ্ঠান কিন্তু আপনারা করেছেন। আপনার সাথে নিশ্চয়ই কাউন্সিলর মহোদয়ের কথা হয়েছে। আসলে এই আমাদের আশেপাশের সবগুলো রাস্তায় কিন্তু হয়ে গেছে। আমরা নয়নগরবাসী, বিশেষ করে মসজিদ মার্কেটের লোক কেন প্রতিটি উন্নয়নের কাজের পরে এসে আমরা উন্নয়নের ছোঁয়াটা পাই অনেক কষ্টের পরে। এই ব্যাপারে একটু যদি। আমাদের এই মসজিদ মার্কেটের রাস্তা পড়ছে মাঝামাঝি, তবে ওই দিকে করতে করতে আসতেছে, তবে হবে। আমাদের কাউন্সিলরের সেই মন মানসিকতা আছে, ইনশাল্লাহ হবে। কাজ বন্ধ নাই। ঈদের পরে আবার কাজ চালু হলে অবশ্যই করবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি। ঈদ কিন্তু আজকে 4 দিন হয়ে গেল। এখন ঈদ 4 দিন হয়েছে, বাকি যারা কাজ কাম করে সরকারি যারা আছে কর্মকর্তা, হারা তো এখনো আসে নাই। আসলে বাকিটা আমাদের কাউন্সিলর মহোদয় অবশ্যই দেখবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা শুনলেন অ্যাকচুয়ালি রাস্তাঘাটের কাজ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। আমাদের এই ওয়ার্ডের, বিশেষ করে 53 নং ওয়ার্ডের যে কাজটি, এটি কিন্তু সেনাবাহিনী কর্তৃক কাজ হচ্ছে। সব জায়গায় কিন্তু খুব সুন্দর এবং পোক্তভাবে কাজটি কিন্তু হচ্ছে। আমরা একটু বাইক যদি একটু কিছু বলতেন, অ্যাকচুয়ালি জানতে চাই সাধারণ মানুষ। একটু এদিক রাস্তা নিয়ে দুঃখ দুর্দশার মধ্যে আছি। বিশেষ করে কুরবানির যে বর্জ্যগুলো, এগুলো কিন্তু এই রাস্তার পানির সাথে মিশে একাকার হয়ে গিয়েছে এবং দুর্গন্ধের জ্বালায় সাধারণ মানুষ, বিশেষ করে আপনি কিন্তু একদম নিকটবর্তীতে থাকেন, সাধারণ মানুষ সহ্য করতে পারতেছে না। আপনি কি করে সহ্য করছেন? না, কিছু কিছু ভালো ভালো আশা করলে মন্দরে পাশে পাশে থাকে, পিছিয়ে পিছিয়ে মন্দ থাকে। ভালো জিনিস আশা করতে হইলে একটু কষ্ট করতে হবে, একটু অনেক কিছু ছাড় দিতে হবে। যেহেতু কাজ অনেকদিন পরে ধরছে, কাজ তো হেভি করে করতেছে, ভালো কাজ করতে গেলে তো সময় লাগবে। এবং একটা কাজ বাধা হয়ে গেলে এটা একদিনের জায়গায় 5 দিন লাগে, কারণ লেবার টেবার আইতে এরা বাড়িতে গেলে সহজ পারছে না। ঈদ না হইলে মোটামুটি ভাবে অনেক আগায় যেতে পারতো। আচ্ছা, আপনি কি একটা জিনিস মনে করেন না, সব রাস্তায় কিন্তু কাটাকাটি করে কোনো জায়গায় একটু কোনো জায়গায় অল্প এইভাবে করে রেখেছে, এইভাবে কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কেন? এটার ব্যাপারে যদি একটু বলুন। এটা তো কন্ট্রাক্টররা, এটার ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা অন্যায় করতেছে, এটা জুলুম হইতেছে আমাদের জন্য। এই কন্ট্রাক্টর নাকি দিছে, ভাগ করে দিছে, একজনে এক ভাবে কাজ করে, সময় করে কিনা জানি না।
এই জন্য আমরা দুর্ভোগ বেশি পোহাইতেছি না, দুর্ভোগ পোহানোর কথা না। ফার্স্টে যেইভাবে কাজ করছে স্টার্টে, এখন ওই কাজটা নাই। এখন তারা সাধারণ মানুষের প্রশ্ন ভাই, যারা হ্যাঁ। ভুক্তভোগী তারা কিন্তু এই কথাগুলো বলে। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানতে চাইবো আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনি যদি একটু কিছু বলতেন, আপনিও তো ওই সাইডে আছেন, একটু এদিকে ক্যামেরাম্যান, একটু এদিকে আসো। রাস্তার ব্যাপারটা নিয়ে আপনি অলরেডি আপনার বাড়ির কাজ দিয়ে কিন্তু কাজ হয়ে গেছে, আপনি একটু আর খুশি? এই কাজের থেকে বেশি সমস্যা, আমরা ঈদের পরে দুর্ভোগতে গন্ধ ঠেলে থাকতে পারি না। এই শাখা রাস্তার মধ্যে কোনো ময়লা নেই নাই, সমস্ত ময়লা কিনি এই জায়গা জায়গা রয়ে গেছে, আজকে দুর্গন্ধ লেগে আটতে পারি না। আমি কিন্তু হাজী মুস্তফা ভাইয়ের বাড়ির পিছনে দেখে আসছি যে সিটি কর্পোরেশন আমগো রাস্তায় পুরো রয়েছে ময়লা, এই যে এখন মসজিদে ঢুকতে পারি না, ময়লা লাগে, ময়লা কিনে নেয় নাই। সিটি কর্পোরেশনের নির্ধারিত যে ময়লার ব্যাগগুলো আছে, এগুলো কিন্তু এখন আমি হাজী মুস্তফা ভাইয়ের বাড়ির পিছনে 3টা ব্যাগ দেখে আসছি। এখনো রয়েছে। জিয়াউল হক জামাল ভাইয়ের বাড়ির সামনে পড়ে আছে। এই ব্যাপারটা আসলে এটা কি করলো? এটা সিটি কর্পোরেশন মেয়রে ঘোষণা দিছে 24 ঘন্টায় নিব, আজকে 48 ঘন্টা যাইতেছে, কারণ ময়লা টলে অন্ধ করে না, বহুত ময়লা রয়ে গেছে জায়গায় জায়গায়। ওই যে মসজিদের রোডে গুটুকুন জানা, আমগর রোডে ময়লা আছে, এই সানিয়া বাইরে আন্দা ময়লা আছে, বহুত জায়গায় ময়লা রয়ে গেছে, ময়লাটা নিয়ে না। আমি কিন্তু বন্ধুরা ঘুরে ঘুরে দেখেছি, বিশেষ করে এই যে এই জায়গাটি, এই জায়গায় কিন্তু ঈদের দিন যে পশু জবাই হয়েছে, সেই পশুর বর্জ্য রক্ত এই পানির সাথে মিশে কিন্তু একাকার হয়ে গেছে। এতটাই দুর্গন্ধ, পচা গন্ধ আসছে, সাধারণ মানুষ এখানে থাকতে পারতেছে না। আমরা মহামান্য কাউন্সিলর মহোদয়ের কাছে রিকোয়েস্ট করব অতি শীঘ্রই যেন এটার একটা ব্যবস্থা নেয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।